ওয়েলকাম টু বিএ লার্নিং। তো আপনারা সকলেই অবগত, গত 25শে সেপ্টেম্বর ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ প্রাইমারি এডুকেশনের তরফ থেকে একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে, যেখানে 2022 এবং 23 টেটের পাশাপাশি 2017 এবং 2014 সালের টেট উত্তীর্ণরা সেই নিয়োগে অংশগ্রহণ করতে পারবেন। তো সেখানে প্রথমত ভ্যাকেন্সি দেওয়া হয়েছে 13,421টি, যেই ভ্যাকেন্সির তুলনামূলক অনেকটাই কম। তার জন্য অনেকেই হতাশাগ্রস্ত হয়ে পড়েছেন। তো তাদের উদ্দেশ্যে বলবো, হতাশাগ্রস্ত হওয়ার কোনো কারণ নেই। আপনাদের একাডেমিক কম আছে, অনেকেরই একাডেমিক কম রয়েছে, তাই অবশ্যই তাদেরকে ভালোভাবে ইন্টারভিউর প্রিপারেশন নিতে হতে পারে বা নিতে হবে বলা চলে। আর ভ্যাকান্সি কি বাড়ানো সম্ভব নয়? অবশ্যই সম্ভব। সরকার চাইলে যে কোনো মুহূর্তেই প্যানেল প্রকাশ করার আগে পর্যন্ত ভ্যাকেন্সি বৃদ্ধি করতে পারি। তো আপনারা যদি আবার আন্দোলন করে সরকারের উপর চাপ সৃষ্টি করতে পারেন, তাহলে অবশ্যই আপনাদের ভ্যাকেন্সি বৃদ্ধি পেতে পারে। তো এরপর আসি যে ভ্যাকেন্সি এখন কেন এলো। সবটাই হয়েছে আন্দোলনের চাপে। 22 টেস্ট পাস প্রার্থীরা যে আন্দোলন করে দেখিয়েছে, সরকার তাতেই চাপে পড়ে এত দ্রুত নিয়োগ নোটিফিকেশন দিয়েছে। এরপর আরেকটা প্রশ্ন অনেকের মনেই ঘুরছে যে 23-25 ডিএলএড সেশন এই নিয়োগে অংশগ্রহণ করতে পারবে কিনা। তো যদি আমরা এনসিইআরটির নিয়োগ রুলস দেখি, তাহলে সেখানে স্পষ্টভাবে লেখা আছে যে নিয়োগে অংশগ্রহণ করার জন্য একজন প্রার্থীকে অবশ্যই ডিএলএড কমপ্লিট থাকতে হবে। কিন্তু সেক্ষেত্রে 23-25 সেশনের ডিএলএড এখনও পর্যন্ত কমপ্লিট হয়নি। তাদের এক্সাম হয়ে গেলেও এখনও পর্যন্ত এক্সটার্নাল হয়নি এবং রেজাল্ট প্রকাশিত হয়নি, তাই স্বভাবতই তারা এই নিয়োগে অংশগ্রহণ করতে পারবেন না। এবার আসি, অনেকেই বলছেন যে 20-22 কেন পেরেছিল। তাহলে 20-22 পেরেছিল কারণ সেখানে পর্ষদ নোটিফিকেশনে উল্লেখ করে দিয়েছিল যে তাদের সুযোগ দেওয়া হবে, কিন্তু এখানে পর্ষদ সেরকম কোনো নোটিফিকেশনে উল্লেখ করে দেয়নি যে 23-25 সেশনকে আসন্ন ইন্টারভিউয়ে সুযোগ দেওয়া হবে। তাই যতটা সম্ভব 23-25 ব্যাচ এবছর ইন্টারভিউয়ে বসতে পারছে না। আর এসব ঝামেলা এড়ানোর জন্যই পর্ষদ দ্রুত নোটিফিকেশন প্রকাশ করেছে, কারণ এক্ষেত্রে অনেক কিছু সমস্যার সৃষ্টি হতে পারত। আরেকটা প্রশ্ন অনেকের মনে রয়েছে যে নিয়োগ কখন সম্পূর্ণ হবে। তো মাননীয় শিক্ষামন্ত্রী কালকেই জানিয়েছেন যে এই নিয়োগ প্রক্রিয়া দ্রুত সম্পূর্ণ হবে। আর আমরা সকলেই জানি আগামী 26 সালে রাজ্যে বিধানসভার ভোট রয়েছে, তাই সরকার আপ্রাণ চেষ্টা করবে এই নিয়োগটি বিধানসভার ভোটের আগে সম্পূর্ণ করার, কারণ সরকার ভোটের জন্যই এই নিয়োগ প্রক্রিয়া শুরু করেছে। আর ভোটের আগে প্রত্যেক বছরই একটা নিয়োগ প্রক্রিয়া হয় প্রাথমিকে, তাই এবছরও সেটা হতে চলেছে। আশা করা যায় যদি সব রকম পরিস্থিতি ঠিক থাকে, তাহলে এই 26 সালে ভোটের আগেই এই নিয়োগ প্রক্রিয়া শেষ না হলেও একটা ফেজের জয়েনিং করাতে চাইবে পর্ষদ বা সরকার। তো আজকের এই ভিডিও এই পর্যন্তই। এরপর আরও বেশ কিছু ভিডিও আসবে, কিন্তু সেগুলি অনেকটা অ্যানালাইজ করার পরই আসবে, যেমন কতজন ক্যান্ডিডেট অংশগ্রহণ করবে, এছাড়াও কেমন কাট অফ যাবে, এসব ভিডিও দীর্ঘ অ্যানালাইজ করার পরই আমি আপলোড করব। কোনো রকম আন্দাজে কথা বলবো না, তাই ভিডিওগুলি বানাতে একটু সময় লাগবে। আশা করি আপনারা সাথে থাকবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক করে দেবেন। ধন্যবাদ সকলকে।